হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম তাংজিংশির জ্ঞান তো ফিরেছিল, বাট সে সুসাকে চিনতে পারছিল না। সুসা তাকে বারবার মনে করানোর চেষ্টা করছিল, বাট তার তো কিছুই মনে আসছিল না। সুসা তাকে এটাও বলে, তোমার কি নামটাও মনে নেই যে তোমার নাম তাংজিংশিং? এটাতেও সে মাথা নেড়ে নাতে জবাব দেয়। সুসা বলে যে তোমার নিয়ানজির কথা তো মনেই থাকবে, ভালো করে মনে করো ওই দিনের কথা, যেদিন আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল। ওই দিন বৃষ্টিও হচ্ছিল আর আমি তোমাকে কিসও করেছিলাম। তাংজিংশিং বলে, কিভাবে কিস করেছিলে? সুসা তাকে মনে করানোর জন্য কিস তো করে, বাট এখানে তাংজিংশিং তাকে ফিলিংলি কিস করা শুরু করে অ্যান্ড এখানে দুজনের রোমান্টিক মোমেন্ট শুরু হয়ে যায়। বাট কিছুক্ষণের মধ্যেই সুসা রিয়েলাইজ করে যে তাংজিংশিং এর কিছুই মনে নেই বললো, তাহলে সে এটা কি করছে? তখনই তাংজিংশিংকে সে দূরে করে। তাংজিংশিং তার গলার চিহ্ন দেখে বলে যে জিঙ্কি তোমার গলা টেপার চেষ্টা করেছিল। সুসা বুঝতে পেরে যায় তার মেমোরি তো যায়নি অ্যান্ড সে তাকে বলে, তাংজিংশিং তুমি আবারও আমাকে মিথ্যে বললে। তাংজিংশিং এক্সপ্লেন করে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে ওই টাইম মিথ্যে বলেছিলাম, কারণ যে আমার উপর অ্যাটাক করেছিল সে তখন পর্যন্তও ধরা পড়েনি। আর যদি আমি তোমাকে বলে দিতাম তাহলে আমার সাথে সাথে তোমারও প্রাণ সংশয় হতো, তাই আমি তোমাকে কি করে বলতাম। বাট আই প্রমিস, এরপর থেকে আমি তোমাকে কখনোই মিথ্যে বলবো না। সুসা বলে, আচ্ছা যদি এমনটা হয় তাহলে আমি আবারও তোমার উপর বিশ্বাস করার জন্য রাজি আছি, বাট এরপর যদি তুমি কখনো মিথ্যে বলেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপর সে তাকে হাক করে নেয়। ফাইনালি তাদের দুজনের খুশির দিন শুরু হতে চলেছে। এরপর আমাদেরকে এক মিডিয়া কনফারেন্সের সিন দেখানো হয়, যেখানে সুসা তার এক নতুন জুয়েলারির ব্যাপারে অ্যানাউন্স করে অ্যান্ড সেখানেই তাংজিংশিং বসে তাকে অ্যাপ্রিসিয়েট করছিল। ইভেন তো তাদের ওয়ানমা গ্রুপ আগের থেকে খুব দ্রুত গতিতে গ্রোথ করছিল, যা তার দুজনের জন্যই খুশির খবর ছিল। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয়, যেখানে সুসা বসে তার কাজ করছিল। তখনই তাংজিংশিং তার কাছে আসে, যে রোমান্সের মুডে ছিল। সুসা তাকে জিজ্ঞাসা করে কি হলো। তাংজিংশিং বলে, চলো ঘুমোতে যাওয়া যাক। বাট সুসা এমনটা করতে মানা করে দেয়, না আমার অনেক কাজ আছে, নেক্সট ইয়ার ড্যাডও রিটায়ার হয়ে যাবে, তারপর হুয়া গ্রুপের দায়িত্ব আমার উপর এসে পড়বে, তাই তুমি নিজেই ভাবো আমার কাছে কত কাজ রয়েছে করার জন্য, তাই তুমি এখন ভালো ছেলের মতো গিয়ে ঘুমিয়ে পড়ো। বাট তাংজিংশিং কথা শোনার মতো ছেলে তো ছিল না। সে তাকে ক্লোজ ডেরে নেয় অ্যান্ড বলে, এখন তো আমাদের বিয়েও হয়ে গেছে, তাই আমার মনে হয় আমাদের প্রপার্টি সামলানোর জন্য একটি বেবি নিয়ে আসা দরকার। সুসা বলে, হসপিটাল থেকে এসেছো, এখনো তুমি ঠিক করে রিকভার হওনি আর এখন তুমি এমন কথা বলছো। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়। সুসা যখন ঘুম থেকে ওঠে সে একটি ইপোকে দেখতে পায়, যা তাংজিংশিং তার জন্যই রেখেছিল অ্যান্ড সেটাতে একটি নোট রাখা ছিল, যেটাতে লেখা ছিল, আজ সন্ধ্যায় আমি তোমার জন্য পার্কে ক্যাম্প লাগিয়েছি। এরপর সে রেডি হয়ে পার্কে যায়। সেখানে যাওয়ার পর সে ফুলের মধ্যে পড়ে থাকা ফার্স্ট বক্স তোলে, যা খোলার পর সে তার আর তাংজিংশির একটি ফটো দেখতে পায়, যখন সুসা ড্রাঙ্ক অবস্থায় তার মুখ থেকে খাবার নিয়ে খেয়েছিল, যা দেখা মাত্রই সে স্মাইল করে অ্যান্ড সে ভাবে স্টুপিডটা সিক্রেটলি ফটো তুলে নিল। এরপর সে যখন এগিয়ে যায় ফুলের মধ্যে আবারও একটি সে বক্স দেখতে পায়, যেটা তোলার পর যখন তা ওপেন করে সেটাতে ড্যান্ডেলাইন ছিল। আর যা দেখার পর সুসার পাস্টের কথা মনে পড়ে, যখন একবার তাংজিংশিং তার জন্য ড্যান্ডেলাইনের প্ল্যান্ট নিয়ে এসেছিল অ্যান্ড যখন ওই ড্যান্ডেলাইন ফুলটিতে বারবার হাওয়া দেওয়ার পরেও তা উড়ে যাচ্ছিল না, তখন তাংজিংশি বলে, আজকাল এই প্ল্যান্টগুলির ফ্লাওয়ার কত বেশি হার্ড হয়ে গিয়েছে, আমি কতক্ষণ ধরেই হাওয়া দিচ্ছি বাট তা উঠছেই না। যখন কি তার এমন কথা শুনে তো সুসার অনেক বেশি হাসি পাচ্ছিল অ্যান্ড প্রেজেন্ট টাইমেও সে হাসছিল। এরপর সে যখন কিছুটা এগিয়ে যায় সেখানে আরো একটি বক্স ছিল, যা ওপেন করার পর সেটাতে একটি ফেস মাস্ক দেখতে পায়, যা তাংজিংশিং লুইস সেজে পড়েছিল অ্যান্ড তার সাথে ডান্স করেছিল, যা দেখার পর সে ভাবে সে এখনো মাস্কটি গুছিয়ে রেখেছে। এরপর সে যখন এগিয়ে যায় সেখানে একটি ইউনিক বক্সের উপরে তার নজর পড়ে, যাতে লক লাগানো ছিল। তত করে সেখানে তাংজিংশিও চলে আসে অ্যান্ড তাকে হ্যাক করে কি দেখিয়ে বলে, সুসা এর আগে তিনটি বক্সটিতে আমাদের ফার্স্ট ছিল, বাট এটাতে আমাদের ফিউচার আছে, তাই তুমি কি এটা ওপেন করতে চাইবে? সুসা তাড়াতাড়ি করে তার হাত থেকে কি নিয়ে বক্সটি ওপেন করে, যেটাতে একটি সুন্দর একটি রিং এর বক্স ছিল। তাংজিংশিং তার হাত থেকে রিং নিয়ে তার সামনে দাঁড়িয়ে যায় অ্যান্ড তাকে ফিল্ম স্টাইলে প্রপোজ করা শুরু করে যে, সুসা আগের বছর যখন তুমি আমার কাছে ছিলে না, যে কোনো কাপলকেই দেখে আমার তোমার কথা মনে পড়তো, তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্ত আমি অনেক বেশি মিস করতাম। আমার মনে হতো যে হয়তো আর কখনো আমরা এক হতে পারবো না, হয়তো তোমার সাথে কখনোই আর দেখা হবে না আমার। বাট যখন এক বছর পর আমি ফিরে এলাম তোমাকে সিঙ্গেল দেখে আমার এত খুশি হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সুসা বলে, থ্যাংক গড তুমি ফিরে এসছো, নয়তো আমি অলমোস্ট কিভাবে করতে যাচ্ছিলাম। তাং বলে, আমি তোমাকে আর হারাতে চাই না, প্রত্যেকটা সকাল আমি তোমার সাথে ঘুম থেকে জাগতে চাই, ঠিক ততদিন যতদিন আমাদের সুন্দরতা না ফুরিয়ে যাচ্ছে। যা শুনে সুসা হাসে অ্যান্ড বলে, যখন আমি ওল্ড হয়ে যাব তখন ছোট ছোট কথাতেই আমার রাগ হবে আর তোমার আমাকে অনেক বেশি অ্যানোয়িং লাগবে।
চ্যাং জিংসিং তাকে কথা দেয় এমনটা কখনোই হবে না, অ্যান্ড এই হার্ট শেপ রিংটি আমি এই জন্য চুজ করেছিলাম যা আমার সিনসিয়ারিটি শো করে। এটা তোমাকে পরিয়ে দেওয়ার পর সারা জীবনের জন্য তুমি আমার আর আমি তোমার হয়ে যাব। যে কোনো কন্ডিশনে আমরা একে অপরের সাথ কখনোই ছাড়বো না, সুখ দুঃখে সবসময় একে অপরের পাশে থাকবো। এরপর সে হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে যে সুসা তুমি কি আমাকে বিয়ে করবে। এখানে তারা দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, অ্যান্ড সুসা তাকে হ্যাঁতে জবাব দেয়। অ্যান্ড ফাইনালি তাং তাকে রিং পরায় যা একদমই পারফেক্ট ছিল। সুসা বলে তোমার আজও আমার হাতের মেজারমেন্ট মনে আছে। তাং জিংসি বলে কারণ আমি এভাবেই সারা জীবন তোমার হাত ধরে রাখতে চাই। এরপর সুসা তাকে কিছু বলতেই যাচ্ছিল, বাট তাং জিংসিং তাকে কিস করা শুরু করে। অ্যান্ড এই রোমান্টিক সিনের সাথে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্স যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, তাই প্লিজ আপনারা আমার পাশে থাকবেন যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপিরিয়েন্স আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপাতত আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি নতুন ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড।